বন্ধুরা, সেদিনে প্রথমবার ঠেকুয়া বানিয়েছিলাম, একটু কম করে বানিয়েছিলাম, কেমন হবে না হবে ঠিক জানি না। তাই তো এত সুন্দর হয়েছিল যে এটা খেয়ে বাড়ির লোক আবারও বানাতে বললো। তো আজকে একটু অন্যরকম করে বানাবো। অনেকগুলো রকম হয়, তো সেদিন একরকমই বানিয়েছিলাম, তো আজকে একটু অন্যরকম করে বানাবো। তো সেই জন্য আমি এই সব কিছু নিয়ে বসেছি এখন ঠেকুয়া বানাবো বলে। তো দেখো ভিডিওটা, নিশ্চয়ই ভালো লাগবে। তো আজকে একটু বেশি করে বানাবো, সেই জন্য আমি সব কিছুই পরিমাণে বেশি নিয়েছি। এখানে ময়দা নিয়েছি, যতটা ময়দা নিয়েছি ততটাই আটা নিয়েছি, আর ততটাই সুজি নিয়েছি। আর আজকে যেহেতু একটু অন্যরকম করে বানাবো বললাম, সেই জন্য দেখো এখানে নিয়েছি আমি একটু নারকেল কুড়ো নিয়েছি, আর এখানে কিশমিশ ছোটো ছোটো করে পিস করে নিয়েছি, ছোটো ছোটো করে একদম কেটেছি। আর এগুলো হচ্ছে চীনাবাদাম, ভেজে নিয়েছি, ভেজে একটু ভেঙে নিয়েছি। আমি তেলেতে ভেজেছি এগুলো, তো এগুলো শুকনো ভেজেও খোলাটা ছাড়িয়ে নিলে হয়, আমি এখানে তেলে ভেজে খোলাটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি গুড়টা, সেদিনে গুড়টা শুকনো দিয়েছিলাম, কিন্তু আজকে আমি গুড়টা একটু গরম জলে গুলে রেখেছি। এইটা দিয়ে আমি ময়দাটা মাখবো। আর সঙ্গে আরও কিছু উপকরণ আছে। তো এখন আমি সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আমি ভালো করে একটু শক্ত শক্ত করে মাখবো। আটা, ময়দা, সুজি সব এখানে একসঙ্গে মিশিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমি কিছুটা মৌরি দিয়ে দিলাম, আর দিলাম বেশ কিছুটা ঘি। এটাগুলো দিয়ে আমি সব ভালো করে মেখে নেব। আর এখানে এইগুলোও দিয়ে দেবো, বাদাম, কিশমিশ আর নারকেল কুড়ো, এটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। এখন আটা, ময়দা, সুজি সমস্ত কিছু উপকরণ দিয়ে আমি ওটাকে মেখে ফেলেছি, এরকম হয়েছে। আর এটাকে আমি এখন যে গুড়টা ভিজিয়ে রেখেছি গরম জলে, এই গুড়ের জলটা দিয়ে একটু শক্ত শক্ত করে মাখবো। একটু একটু করে দেবো, বেশি দিলে বেশি নরম হয়ে গেলে ভালো হবে না। তো আমি অল্প অল্প করে দিয়ে এটাকে এখন মাখবো। আমার পেস্টটার সঙ্গে একটু ঠিক করতে হবে। আটাটা আমার মাখা হয়ে গেছে, এরকম শক্ত করে মেখেছি। এটা শক্ত হলে তবেই খাস্তা হবে, বেশি নরম হলে হয়তো নরম হয়ে যাবে, সেই জন্য এরকম শক্ত করে মেখেছি। মেখে এগুলোকে এবার আমি কিছুক্ষণ রেখে দেবো, 10 মিনিট রেখে দেবো। তারপরে এটাকে আমি ছোটো ছোটো করে বানাবো। কিছুটা আমি বানিয়ে নিয়েছি, এরকম কিছুটা লম্বা লম্বা করেছি, আবার কিছু এরকম গোল গোল করেছি। এবারটা ডিজাইন একটু হালকা করে ডিজাইন বানিয়েছি। এটা এইভাবে বানিয়েছি, এই গোলগুলোর মধ্যে এই মাঝখানটা চেপে দিয়েছি, আর লম্বাগুলোর মধ্যে এই যে এরকম করে চেপে দিয়েছি। তো এইরকম রেডি হয়ে গেছে। তো খারাপ লাগছে না, মোটামুটি ভালোই লাগছে। আর এখানে তেল গরম হয়ে গেছে, খুব বেশি গরম না, হালকা একটু গরম হয়েছে। এর মধ্যেই আমি দিয়ে দেবো একটা একটা করে। আর গ্যাসটা কমিয়ে দিয়ে ভাজতে হবে সব, নইলে পুড়ে যাবে, ভেতর পর্যন্ত মুচমুচে হবে না, খাস্তা হবে না। তো সেই জন্য গ্যাসটা কমিয়ে দিয়েই একদম ভাজতে হবে। এখন কিছুটা আমি ভেজে নিচ্ছি, আরও কিছুটা বানাতে বাকি আছে, এইগুলো ভাজতে করতে এগুলো রেডি করে নেব। দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে, একদম গ্যাস কমিয়ে দিয়ে সময় নিয়ে পুরো লাল লাল করে ভেজেছি। আর গরম গরম এটা শক্ত খুব একটা হবে না, একটু ঠান্ডা হলে একদম শক্ত শক্ত হয়ে যাবে। দেখতেও খুব সুন্দর হয়েছে, তাই না? হয়ে গেছে আমার কমপ্লিট, 3টে ব্যাচে ভেজেছি, এটাই লাস্ট হয়ে গেছে। দেখো এই যে বন্ধুরা, ঠেকুয়া বানিয়ে ফেলেছি, বেশ অনেকগুলোই বানিয়েছি। যার যার ভালো লাগে চলে এসে আমাদের বাড়িতে, সবাই একসাথে খাওয়া হবে। বাই।